গত এক সপ্তাহ ধরে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। একই মেয়ে, একই হাসি, একই চোখ। সে তাকিয়ে থাকে আমার দিকে, শুধু তাকিয়ে থাকে। তার ঠোঁটে থাকে একটা কথাও না বলা আহ্বান, যেন সে সব কিছু বলতে চায়, আবার চায় না। প্রথম দিন ভাবছিলাম এটা স্বপ্ন, দ্বিতীয় দিন ভয় পেয়েছিলাম, তৃতীয় দিন থেকে অপেক্ষা করছি কখন ঘুম আসবে, আবার কখন সে আসবে। সে কোথা থেকে এলো, কেন বারবার আসে আমার কাছে, আর কেন কেন মনে হয় আমি ওকে আগে কোথাও দেখেছি। আজ রাতে স্বপ্নে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কে? সে শুধু বলল, তুমি তো কথা দিয়েছিলে, মনে নেই? ঘুম ভেঙে গেছে, কিন্তু শরীর কাঁপছে। আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি ওকে চিনি? আজ সকালে পুরনো এক দোকানে বসেছিলাম। দেয়ালে ঝোলানো একটা সাদা কালো ছবি চোখে পড়ল। হঠাৎ শরীর গরম হয়ে গেল। এই তো সেই মেয়ে যাকে আমি স্বপ্ন দেখেছি। দোকানদারকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটা কে? সে বলল, ও তো আমাদের গ্রামের মেয়ে রূপা। 2 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আমি হতভম্ব। যে মেয়ে 2 বছর ধরে নিখোঁজ, সে আমাকে প্রতিদিন স্বপ্ন দেখে দেয়। আমি আর চুপ থাকতে পারি না। আমি ঠিক করলাম, কালকেই গ্রামে যাব। ওই মেয়েটাকে খুঁজে বের করব, স্বপ্ন নয়, বাস্তবে। আমি এখন গ্রামে। পুরনো গাছ, কুয়াশা, পুকুর পাড়। গ্রামের বয়স্ক লোকেরা বলল, রূপা হারিয়ে গেছিল ওই পুরনো পুকুরের পাশ থেকে। আজ রাত 12টা। আমি এখন একা পুকুর পাড়ে। চারপাশে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ কানে শোনা গেল মেয়েলি একটা কণ্ঠ, একটা নিঃশ্বাসের মতো মিষ্টি অথচ ঠান্ডা শব্দ, পিছনে তাকিয়েও না। আমার শরীর জমে গেল, শ্বাস বন্ধ। কিন্তু সাহস করে ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু পুকুরের জলে আমার পাশে দাঁড়ানো এক মেয়ের প্রতিফলন, আর চোখে কান্না। সে কি রূপা, নাকি কিছু আর ভয়ঙ্কর? পুরনো স্কুল ঘরের পিছনে একটা ভাঙা ঘর। স্থানীয়রা বলে ওটা নাকি অভিশপ্ত। সেখানে গিয়েই একটা কাঠের বাক্সে পেলাম রূপার ডায়েরি। প্রথম পাতায় লেখা, আমি তাকে ভালোবাসতাম, সে বলেছিল ফিরে আসবে, কিন্তু আসেনি। দিন তারিখ অনুযায়ী শেষ পাতায় লেখা, আজ আমি শেষবার তার জন্য অপেক্ষা করব। যদি সে না আসে, আমি আর থাকবো না। আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। সে কার জন্য অপেক্ষা করছিল, এবং আমি কেন বারবার তাকে স্বপ্নে দেখছি? আমি কি সে? আমি কি তার প্রতীক্ষিত ভালোবাসা? আজ আবার গেলাম সেই পুকুর পাড়ে। এইবার মেয়েটা সাদা শাড়ি পরে সামনে এসে দাঁড়ালো। সে বলল, তুমি এসেছো এতদিন পর? আমি বললাম, রূপা, আমায় ক্ষমা করে দাও, আমি ভুলে গিয়েছিলাম, আমি জানতাম না। সে শুধু হাসলো, হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি হাত ধরতেই হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে গেল। চোখ খুলতেই আমি দেখি আমি একটা ছবি হয়ে গেছি। হ্যাঁ, ওই দোকানের দেয়ালে ঝুলে আছি আমি, আর নিচে লেখা, তাহসান নিখোঁজ 2 বছর আগে। আমি নিজেও এই দুনিয়ায় নেই। আমাদের প্রেম সময় পেরিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু ভালোবাসা রয়ে গেছিল অদৃশ্য ভালোবাসা হয়ে।